হাই গাইজ, এটা সেকেন্ড এপিসোড দ্য অর্ণব সাহা শোয়ের, দ্য ফার্স্ট বেঙ্গলি সেলফ হেল্প পডকাস্ট হোস্টেড বাই মি অর্ণব সাহা। তো আমাকে ইনস্টাগ্রামে একজন জিজ্ঞেস করলো, দাদা ল অফ অ্যাট্রাকশনকে তুমি এক্সপ্লেন করো, বা এই বিষয়ে তোমার মতামত কী সেটা আমাদের বলো। হ্যাঁ, আমিও জানি যে এইটা টপিকটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক। এর ওপর অনেক ভিডিওস, বুকস আর পডকাস্ট আছে। সেগুলো দেখা, পড়া আর শোনার পর আমি যেটা বুঝতে পেরেছি সেটার ওপর আজকের এই এপিসোড। তো টাইম না ওয়েস্ট করে চল শুরু করি। তো মেনলি এই ল অফ অ্যাট্রাকশনটা যেই বই থেকে শুরু হয়েছিল, দ্য সিক্রেট, এই বইটা আমি টোটাল পড়লাম। তারপরে আমি যেটা বুঝতে পারলাম যে বইয়ের অনেকটা কথা ওই সেই শাহরুখ খানের ওম শান্তি ওমের যে ডায়লগটা ছিল না, अगर किसी चीज़ को तुम पूरे दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश करती है, এই ডায়লগটার মতোই অনেকটা হয়ে আছে। আর এই ল অফ অ্যাট্রাকশনের ওপর আমার যে মতামত হচ্ছে সেটা হলো, হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন কাজ করে, কিন্তু ওই বইয়ে যেই ভুল কাজটা করেছে সেটা হলো ওখানে এক্সাম্পলটা খুব খারাপভাবে সেট করেছে। ওখানে সেট করেছে যে ধর আমাকে একটা বাড়ি চাই, তো এটা আমি ভাবছি, এটা খুব ডিটেলসে ভাবছি আমি যে আমাকে একটা বাড়ি চাই, সেই বাড়িতে এতটি ঘর হবে, সেই বাড়িতে এইরকম টাইলস থাকবে, এইরকম ফ্লোর হবে, এইরকম দরজা হবে, আর আমি সেই বাড়িটা পেয়ে গেলাম তারপরের দিন। কেন? আমি একটা লটারি জিতলাম, সেইটাতে বাড়ি আমি পেয়ে গেলাম। এই এক্সাম্পলগুলো একদমই ভুল। ওখানে ঠিক কি যে হ্যাঁ এটা কাজ করে, আর ভুল কি এর এক্সাম্পলগুলো। এখানে কোনো অ্যাকশনের কথা দেওয়া নাই, যে এর জন্য আমরা যে একটা অ্যাকশন করছি সেটা সম্বন্ধে তো একটুকুই দেওয়া নাই। এটা তো অনেকটা সেই রামের গল্পটা হয়ে গেল না? ও, রামের গল্প বলা হয়নি? চল বলছি, শুন। রাম একটা লোক ছিল যার সারা জীবনে একটাই স্বপ্ন ছিল, কি? যে আমি একটা যাতে লটারি জিতি। সে একদম মানে প্রথম থেকেই ভাবতো যে আমি একটা লটারি জিতবো, আমি একটা লটারি জিতবো, আমি একটা লটারি জিতবো। লটারির নাম্বার এরকম হবে, লটারিটার সেভ এরকম হবে, লটারিটার প্রাইজ মানি এরকম হবে, লটারিটা জিতার পর আমি কী কী করবো, এগুলো সব ওই ভেবে নিয়েছিল, সব কিছু। কিন্তু সে আর লটারি আর জিততে পারলো না। সে ওটার জন্য খুব প্রে করতো ভগবানের কাছে, যে ভগবান আমি যাতে লটারি জিতে যাই, আমি যাতে লটারি জিতে যাই, আমি যাতে লটারি জিততে। তার লটারি আর লাগলো না। তো সে মরে যাওয়ার পর ভগবানকে গিয়ে জিজ্ঞেস করছে যে ভগবান, তোমার কাছ থেকে তো আমি একটাই জিনিস চেয়েছিলাম, যে আমার যাতে লটারি লেগে যায়, কিন্তু তুমি কি করলা? আমাকে একটাও লটারি লাগালে না। তো ভগবান প্রথমে একটা কথা বললো, ভাই আমি তোকে লাগিয়ে দিতাম লটারি, কিন্তু লটারি লাগাবার জন্য লটারির টিকিটটা তো কিনতে হয়, এটা তো তুই জানতি না। এটাই হয়ে গেছে সেই ল অফ অ্যাট্রাকশনের প্রত্যেকটা এক্সাম্পলের মতো, যে ওখানে বলে দিয়েছে যে এরকম ভাবো কাজ হয়ে যাবে, কিন্তু অ্যাকশন তুমি একটাও করবে না। আর অ্যাকশন তোর একটাও যদি না করিস, তাহলে তোর লটারির টিকিটের মতো তোর লাইফের কোনো গোলই অ্যাচিভ হবে না। এবার আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে তোর একটা অ্যাট্রাকশনের কারণ হলো কোনো একটা ধরে নে, তুই গাড়ি ল্যাম্বরগিনি ধরে নে, তুই তোর মনে ল্যাম্বরগিনি খুব চাস, মন থেকে তুই ল্যাম্বরগিনি চাস, যে আমি একটা ল্যাম্বরগিনি কিনবো। তো এটা এবার তুই করছিস যে আমি এখন ল্যাম্বরগিনি কিনবো, একটা ল্যাম্বরগিনি কিনবো, আমি একটা ল্যাম্বরগিনি কিনবো। তোর মনে হচ্ছে তুই পাবি না। তুই যদি সারাদিন ওই রামের মতোই ভাবতে থাকিস যে আমি ল্যাম্বরগিনি পাবো, আমার ল্যাম্বরগিনির গেট থেকে আমি এইভাবে নামবো, তুই ল্যাম্বরগিনি পাবি না। তোকে ফার্স্ট যেটা করতে হবে, না আমি এটা ল্যাম্বরগিনি বাইং গাইড তোকে শোনাচ্ছি না, বাট তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে তোকে এইরকম অ্যাকশনস নিতে হবে। তো ফার্স্ট অ্যাকশন তুই কী করলি? রিসার্চে লেগে গেলি। তুই তো আগে ল্যাম্বরগিনি সামনে দেখিস নি কোথাও। তুই দেখেছিস যে টিভিতে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস চালাচ্ছে, সেখান থেকে নামলো, এইরকমই সব দেখে এসছিস। তো তুই ফার্স্ট এবার নেটে গেলি, দিয়ে সার্চ করলি ল্যাম্বরগিনির দাম কত, ল্যাম্বরগিনির কী কী মডেল আছে। তো এবার তুই দেখলি যে ল্যাম্বরগিনির দাম এই 7 কোটি টাকা। আমি নর্মাল দাম জানি না, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি এটা, যে ল্যাম্বরগিনির দাম তোর 7 কোটি টাকা। তো এবার তুই ভাবছিস 7 কোটি টাকা আসবে কোথা থেকে। তুই ভাবলি যে এত টাকা আসছে না সহজে। তো তুই দেখলি যে কাদের কাছে ল্যাম্বরগিনি আছে। তুই ফার্স্টে দেখলি যে সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলোর কাছে ল্যাম্বরগিনি আছে। ওকে, তাহলে অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারবো। তারপরে দেখলি যে আর কার কাছে ল্যাম্বরগিনি আছে, দেখলি বড় বড় বিজনেসম্যানদের কাছে ল্যাম্বরগিনি আছে। ওকে, তাহলে বিজনেসম্যানও হতে পারবো। তারপর তুই দেখলি যে আমি কি করতে পারি, আমি অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়ে যাবো। আমি তো অ্যাক্টিং পারি না, আমি বিজনেসটা করতে পারবো বলা যায় না, আমি তো ট্রাই করিনি। আর অ্যাক্টিং যেদিন আমি করতে গেছিলাম সেদিন স্কুলে সবাই আমার উপর টমেটো ছেড়েছিল, আমি দুটাই করতে পারবো। আগে আমি বিজনেসটা ট্রাই করে দেখি। এই রকম না, তোকে সিওর হয়ে যেতে হবে তখন যে আমাকে এই বিজনেসই করতে হবে, কিংবা অ্যাক্টর অ্যাক্ট্রেসের দিকেই হতে হবে। তুই আগে বিজনেসও করিস নি, আগে তুই অ্যাক্টিংও করিস নি, কিন্তু তোকে সেই মুহূর্তে একটা জিনিস নিয়ে সিওর হয়ে যেতে হবে। ধর আমি এখানে সিলেক্ট করলাম আমাকে বিজনেস করতে হবে। তো তুই এবার বিজনেসের ব্যাপারে পড়তে লেগে গেলি যে বিজনেস কী করা হয়, বিভিন্ন বই টই পড়লি তুই, আচ্ছা এরকম করে স্টার্ট আপ আইডিয়া এরকম। তো সব তুই পড়ার পর দেখলি যে
সফটওয়্যার স্টেপ এরকম আসছে যে আমাকে ফার্স্টে একটা আইডিয়া চাই, তারপর আমাকে ফান্ডিং চাই, তারপর আমাকে একটা প্রোডাক্ট চাই, তারপরে সেটা মার্কেটিং করব, সেটা সেল করব, আর আমি টাকা ইনকাম করব। তুই এটা ভাবলি, ওকে, তো তুই একটা আইডিয়া পেলি, ধরে নে তুই একটা আইডিয়া পেয়ে গেছিস, খুব ভালো আইডিয়া। এবার সেই আইডিয়াটা তুই ভারতে চালাতে গেলে কিন্তু সেটা দেখছিস ভারতে চলবে না ভালো করে। তুই এবার ভাবলি যে ভারতে তো এই আইডিয়াটা চলছে না, বাইরের কোনো লোক যদি চলে, বাইরের যদি কোনো লোক এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়, তো তুই কী করলি যে আমেরিকান ইনভেস্টরগুলোকে তুই পিচ করার জন্য রেডি হতে লাগলি। কিন্তু তোর সবথেকে বড় প্রবলেম কী ছিল? তুই ইংলিশ জানিস না ঠিক করে। তুই বাংলাটা বলতে পারিস ভালো করে, কিন্তু ইংলিশ তুই ভালো করে বলতে পারিস না। তো এবার তুই ভাবলি যে ঠিক আছে, আমি ভালো করে ইংলিশই শিখবো এবার। তো ইংলিশ শিখবার জন্য তুই আবার রিসার্চ করে নেমে গেলি। তো ইংলিশ শেখার জন্য তুই আবার রিসার্চ করতে নেমে গেলি। কেমন রিসার্চ? তুই দেখতে লাগলি যে কী কী বই পাওয়া যায় ইংলিশ শেখার ওপর, কেমন করে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবো। তুই কোচিং নিতে লাগলি, তুই অনেক রাত জেগে প্র্যাকটিস করতে লাগলি, তুই ইংলিশে কী করে কথা বলবি, তুই লোকজনের সাথে ইংলিশে কথা বলতে লাগলি, তুই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ইংলিশে লোকদের সাথে কথা বলতি। তো এইভাবে তুই আস্তে আস্তে ইংলিশ যখন শিখে গেলি পুরোপুরি বলতে ভালো করে, ধরে নে এটা তোর 6 মাস লাগলো। 6 মাসে যে কেউ ভালো ইংলিশ বলতে পারবে সে যদি প্রপার প্র্যাকটিস করে। তারপরে কী করলি, তুই এবার গেলি যে আমেরিকান ইনভেস্টারের কাছে। তুই আমেরিকান ইনভেস্টারকে ফার্স্টে গিয়ে বললি, সে ভাগ্যবশত তোকে রিজেক্ট করে দিল। হ্যাঁ, এটাকে দুর্ভাগ্যই বলা যায় অসম্ভব। তো তোকে রিজেক্ট করে দিল। তুই আরেকটা ইনভেস্টারের কাছে গেলি, সেও রিজেক্ট করলো। আরেকটা গেলি, রিজেক্ট 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 রিজেক্ট। তুই প্রায় আমেরিকার একটা পার্টের সমস্ত লোকের কাছে তুই জিজ্ঞেস করে নিলি, কিন্তু সবাই তোকে রিজেক্ট করলো। এবার তুই ভাবলি যে আর হচ্ছে না, বাদ দে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সে তুই ফার্স্টেও ভাবতে পারতি এ ল্যাম্বরগিনি এরকম করে কিনতে পারবো আমি, না না ছাড়, এগুলো ভাবাই উচিত না। এখানে একটা ফেল ছিল, এবার দ্বিতীয় ফেল এখানে আসবে। ফার্স্ট ভাবনাই ফেল হয়, সেকেন্ড এক্সিকিউশনে ফেল হয়। কি ফেল সেটা? তুই দেখলি যে এখন তো আমাকে কেউ ফান্ডিং দিচ্ছে না, আমি তো প্রোডাক্ট লঞ্চ করতে পারবো না, আর লঞ্চ করলেও সেটা বুটস্ট্র্যাপ করা খুব কঠিন হবে, তো থাক আমার হবে না। তুই এখানে একটা হার মেনে নিলি। না, তোকে হার মানতে হবে না এখানে। তুই ভাবলি যে ঠিক আছে আমেরিকান না করো না, কানাডায় যাই। তো তুই কানাডায় এবার গেলি, কানাডাতেও সেম হলো। অনেকটি পরে প্রায় তুই 50-60টা রিজেকশন খাওয়ার পর তুই একটা ইনভেস্টর পেলি যে বললো ঠিক আছে ট্রাই কর, আর তুই তোর প্রথম ফান্ডিং পেয়ে গেলি। কিন্তু তার আগে তোকে কতটি রিজেকশন ফেস করতে হলো তোর মনে আছে? হ্যাঁ, অনেকগুলো। এবার ফান্ডিং পাওয়া তো আর শেষ না। এবার তারপরে তুই তোর কোম্পানির পুরো টিম গঠন করলি, তুই প্রোডাক্ট বানালি, এবার প্রোডাক্টে তুই মার্কেটিং করলি। এবার তুই মার্কেটিংয়ের একটা প্রবলেম হয়। কি প্রবলেম হয়? যে ধর তুই যেই মার্কেটিয়ারকে রাখলি, সে মার্কেটিয়ার তোকে মেরে খেয়ে নেবে যদি তুই মার্কেটিংয়ের ব্যাপারে বেসিক নলেজ না জানিস। ওই বল দেবে এই জিনিসটা মার্কেটিং হতে তো 3 মাস লাগবে, যদিও তার 3 দিন লাগতো, ওই বলবে 3 মাস লাগবে, আর ওই বেশি একটা মুনাফা নিয়ে চলে যাবে, তোর কোনো লাভ হবে না তখন। উল্টা যেহেতু তোর কাছে সেই বেসিক মার্কেটিং নলেজটা নাই, তার জন্য তুই আবার গাদা সেজে থেকে যাবি। তো কী করবি তুই ভাবলি ঠিক আছে আমি মার্কেটিং সম্বন্ধে পড়বো। তুই অনেক বই টই পড়তে লাগলি, তুই বিজনেস সেমিনার অ্যাটেন্ড করতে লাগলি, বিভিন্নভাবে তুই বিজনেসের ব্যাপারে জানতে লাগলি, মার্কেটিং কী করে করতে হয় সে এগুলো জেনে তুই ভালো করে তোর কোম্পানি প্রফিট করা শুরু করলো। এইভাবে চলতে চলতে আপ ডাউন হতে হতে ধরে নে তুই 10 বছর বা 10 বছর ধরে নিলাম, 10 বছর পর তোর কাছে এতটি টাকা চলে আসলো যেটা দিয়ে তুই একটা ল্যাম্বরগিনি কিনতে পারবি। এবার তারপর দুটা মাইন্ডে আসে কথা যে আমি একটা ল্যাম্বরগিনিতে ইনভেস্ট করব, এটা দিয়ে তো কোনো রিটার্ন পাবো না, ছাড় আমি স্টক মার্কেটে ইনভেস্ট করে নিই এটা। কিন্তু তোর মনে ছিল যে না এটা আমার স্বপ্ন, আমি এটা করবো। তো ধর এখানে আমি ধরে নিলাম তুই ল্যাম্বরগিনি কিনে নিলি। এবার তুই যে ল্যাম্বরগিনিটা কিনলি তোর স্বপ্ন পূরণ হয়ে গেল, 10 বছর পর পূরণ হলো, অনেক খাটনির পর পূরণ হলো, কিন্তু পূরণ হলো মানে ল অফ অ্যাট্রাকশন কাজ করলো। কিন্তু ল্যাম্বরগিনি কিনে তুই কী করবি? ল্যাম্বরগিনিতে করে এবার তুই বাইরে যাচ্ছিস, একটা লং ড্রাইভে গেলি, 2টা লং ড্রাইভে গেলি, তুই অফিসে যাচ্ছিস ল্যাম্বরগিনিতে করে, তুই ল্যাম্বরগিনিতে করে একটা ইনস্টাগ্রামে ছবি তুলছিস, ছবি ছাড়ছিস ইনস্টাগ্রামে, তারপরে তুই তোর ল্যাম্বরগিনির সাথে একটা বড় করে একটা পেন্টিং তোর দেওয়ালে রাখলি, তুই অনেকবার ঘুরতে গেলি ল্যাম্বরগিনি করে। তারপরে কী হবে? তারপরে সেটা সাথে তুই ইউজ টু হয়ে যাবি, তোকে আর সেই ল্যাম্বরগিনির ফিল দিবে না। তো তখন 3টা অপশানে পড়ে যাবি তুই। কি? 1, যেমন চলতে দে, এই দুঃখের মধ্যে থাকবো। 2, কি করতে ল্যাম্বরগিনি কিনলাম, নাই কিনতাম, ভালো তো কিছুই হলো না, একটু 2 দিন করে খুশি, না আর হবে না আমার। আর 3, আচ্ছা ল্যাম্বরগিনি তো দেখে নিলাম, এবার প্রাইভেট হেলিকপ্টারটা কেমন দাম দেখি তো। ড্যাম, এটাই মেন জিনিস, গ্রোথ মাইন্ডসেট। তুই একটা ছোট জিনিস দেখে নিলি, পেয়ে গেলি ল্যাম্বরগিনি, যদিও তোকে পেতে অনেক খাটনি করতে হয়েছিল, তুই ল্যাম্বরগিনি পেলি, পাওয়ার পর তুই আরেকটা হায়ার ভার্সনে তুই চলে গেলি শিফট। এটা দিয়ে তোকে খুশি দিবে না,
তোকে খুশি কিসে পাবি বলতো? এই জার্নিটাই তুই খুশি পাবি। ভাব, যেদিন তুই ভালো করে ইংলিশ বলতে শিখলি সেদিন তুই কেমন খুশি পেয়েছিলি। ভাব, যেদিন তুই ফার্স্ট ফান্ডিংটা পেলি কেমন খুশি পেয়েছিলি। ভাব, যেদিন তুই ফার্স্ট সেলস করলি কেমন খুশি পেয়েছিলি। এগুলোতে খুশি আছে। ল্যাম্বরগিনিটা জাস্ট একটা মেটাফোর হয়ে থেকে যায় খুশির, ওটা মেন খুশি দেয় না, জার্নিটা তোকে খুশি দেয়। এইভাবেই তুই যে কোনো জিনিস তুই পেতে পারিস এই ল অফ অ্যাট্রাকশনের দ্বারা। হ্যাঁ, একটাই শর্ত, তোকে কাজ করতে হবে, তোকে খাটতে হবে, আর তোকে প্রপার রিসার্চ করতে হবে। এখন তুই যে কিছু রাখতে পারিস তোর ল্যাম্বরগিনির জায়গায়, যেমন অনেকজন ভাবে যে আমি নিজের বাড়ি রাখবো, অনেকজন ভাবে আমি ইউপিএসসি ক্র্যাক করবো, আইআইটি ক্র্যাক করবো, অনেকজন ভাবে যে আমি একটা নিজের গার্লফ্রেন্ড পাবো ভালো। তো প্রত্যেকটাই জিনিস এরকম করে ডিফার করে। হ্যাঁ, আমি একটু গার্লফ্রেন্ড টপিকটা একটু এমফাসিস করছি। দেখ, অনেকজন ভাবে যে আমার একটা গার্লফ্রেন্ড চাই। তারা কেন চাই বলতো? সবার গার্লফ্রেন্ড আছে এই কারণে? না, আমি তো সাপোর্ট সিস্টেম চাই একটা, তাই কারণে। তুই তোর রিজনটা পেয়ে গেলি। নেক্সট অপশান আছে, আমাকে এক কেমন গার্লফ্রেন্ড চাই। মেয়েদের জন্য নিজের বয়ফ্রেন্ড ভেবে না এটা। তো কেমন গার্লফ্রেন্ড চাই, অনেকজনকে জিজ্ঞেস করি তোকে কেমন গার্লফ্রেন্ড চাই, ওরা বলতে পারবে না যে আমাকে এই টাইপের চাই। তোকে যেটা করতে হবে, আগে ডিফাইন করতে হবে আমাকে এই টাইপের চাই। তুই লিস্টে লিখে নিলি যে আমাকে ধরে নে সুন্দর চাই, তো ছুটে গেল যে লয়াল না, তো ছুটে গেল, সে খুবই জেলাস থাকবে। তোকে পুরো একটা লিস্ট বানাতে হবে যে আমাকে এই টাইপের গার্লফ্রেন্ড চাই। যেমন তুই ল্যাম্বরগিনির জন্য করেছিলি যে তোকে এই মডেলটা চাই, তেমন তোকে গার্লফ্রেন্ডের জন্যও করতে হবে যে আমাকে এই টাইপের একটা গার্লফ্রেন্ড চাই। আর যখন তুই ভেবে নিবি না, তখন তুই পেয়ে যাবি। কেন তুই এত সহজে পেয়ে যাবি? কারণ এখন তোর ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। তুই জানিস যে আমাকে এই টাইপের চাই। এবার সেকেন্ড থিং কি আসবে, আমাকে তো এই টাইপের মেয়ে চাই, কিন্তু ওই মেয়েটাকে কি আমার টাইপের ছেলে চাই? যে ছেলে সারাদিন ঘুমাতে থাকে, যে ছেলে কোনো কাজ করে না, যে ছেলে পড়ায় ফালতু? না, তাকেও চাইবে না। নেক্সট হবে তোর ভ্যালু বাড়ানো। তুই এবার নিজের ভ্যালু বাড়াবে কী করে? হ্যাঁ, তুই তোর সেলফ ডেভেলপমেন্টে কাজ করবি, তুই দ্য অর্ণব সাহা শো শুনিস, তুই বিভিন্ন বই পড়িস সেলফ হেল্পের ওপর, তুই নিজেকে ডেভেলপ করতে থাকিস, নিজের কমিউনিকেশন স্কিলস ভালো করিস, তুই নিজের লুকস ভালো করিস, নিজের সমস্ত এক্সপেক্ট থেকে তুই ভালো হওয়ার চেষ্টা করিস, নিজের হেলথের ওপর ধ্যান দিস, নিজের কনফিডেন্স বিল্ড আপ করিস। এইসবই তো চাই সবাই। যখন তুই নিজেও ভালো হয়ে যাবি আর তুই কার জন্য ভালো হবি সেটাও যদি তুই জেনে যাবি, ব্যাস 4-5 মাস পর দেখবি তুই সেই তোর স্বপ্নের গার্লফ্রেন্ডের পাশেই তুই বসে আছিস। হ্যাঁ, আমাকে তখন থ্যাঙ্কস বলে দিস, এখন বলতে হবে না, এখন শুধু দ্য অর্ণব সাহা শো সাবস্ক্রাইব করলেই চলবে। তো এবার মেন কাজ হচ্ছে কি, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আমি ফার্স্ট দিনই বলেছিলাম যে আমি প্রত্যেকটা পডকাস্টে একটা করে অ্যাসাইনমেন্ট দিব, সেটা তোকে কমপ্লিট করতে হবে। কেন? কারণ আমরা অ্যাক্টিভ লার্নার। আমরা এরকম না যে জাস্ট শুনবো দিয়ে রেখে দেবো, না। তো এরকম না, আমরা অ্যাক্টিভ লার্নার, আমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো। তো অ্যাসাইনমেন্টটা কি, তুই আগে একটা তোর গোল ডিফাইন কর। ধরে নে আমাকে আইআইটি পেতে হবে, তো তুই আইআইটিটা গোল। এবার আইআইটি পেতে গেলে আমাকে কী কী করতে হবে, সিলেবাসটা কী কীভাবে পড়তে হবে, কী কী স্ট্র্যাটেজিস আছে, কী কী টাইপের কোয়েশ্চেন আছে, এগুলো সব তোকে ভাবতে হবে। আর প্রত্যেকটা একের পর এক এক্সিকিউট করতে হবে। তো যেই চার্টটা তুই বানাবি, সেই চার্টটা আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ডিএম করে দিস। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে দ্য অর্ণব সাহা, আমাকে ওখানেও ফলো করিস। আর এই পডকাস্ট তো তুই অলরেডি ফলো করে নিয়েছিস, আর যদি না ফলো করিস তাহলে 1 2 3 4 5 ফলো হয়ে গেছে এতক্ষণে, আমি জানি। তো এটাই ছিল ল অফ অ্যাট্রাকশনের ফুল এক্সপ্লেনেশন পডকাস্ট। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে দ্য অর্ণব সাহা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ডিএম করে দিস। সো দিস ইজ গাইজ, আই এম অর্ণব অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য অর্ণব সাহা শো। বাই বাই। ডিএম করতে ভুলবে না।